ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি না, এমনি কিছু ঝুলাবেন না। আপনি আ যে করণীয় যেটা, তা হলো সূরা ফালাক আর নাস পড়ে ঝাড়া বাচ্চাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাচ্চাদেরকে ঝাড়তেন। ফালাক নাস পড়ে। অথবা ওই একটা তাউযূয আছে ওইটা পড়বেন। যেমন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এটা পড়ে বাচ্চাদেরকে ঝাড়তে পারেন। বুঝছেন? মানে যেমন ছেলে আছে, মেয়ে আছে, ২ টা বলবেন উঈদুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। ২ ছেলে-মেয়ে, বহুবচন হলে উঈদুকুম, আর এগুলো নাই আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। অথবা এরকম এগুলো যদি বলতে না পারেন, এইটাই যথেষ্ট। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আর সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা কিন্তু কিছু পড়ে ঝাড়েন। কিন্তু হাতে অথবা গলায় কিছু ঝুলিয়ে রাখেন। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আল্লাহর কালাম হলো সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অবশ্যই ইখতিলাফ আছে, কিন্তু না করাটাই উচিত। বুঝছেন? আর যদি কালামুল্লাহ না হয়, অন্য কিছু হয়, তাহলে তো ইখতিলাফই নেই, এটা জায়েজ না, শিরকের অন্তর্ভুক্ত। আর যদি কালামুল্লাহ থেকে হয় বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত দোয়া হয়, তবুও এগুলা সঠিক না। বুঝছেন? সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া আছে। আমাদের শেখ সাহেবের ফতোয়া আছে। তো মসনুন তরিকায় চলবেন, সুন্নতের উপর চলবেন, এতেই ফায়দা। বারাকাল্লাহু ফিকুম।